ইব্রাহিম নবী পৃথিবীতে আসবে, তার মা বড় চিন্তিত হয়ে গেল। এদিকে নমরুদ বড় পাপিষ্ঠ মানুষ, সে ঘোষণা দিয়ে দিল কোন ছেলে যদি পৃথিবীতে জন্ম হয় তাকে যেন হত্যা করে ফেলে। ইব্রাহিমের মা ইব্রাহিম যখন পৃথিবীতে আসবে, তার সন্তান হওয়ার সময় যখন হলো, স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে ইব্রাহিমের মা, কোরআনে আসছে আবুহু আজার, এখানে ইব্রাহিম নবীর বাবার নাম ছিল তারেক, চাচার নাম ছিল আজার। আজার ছিল মূর্তি পূজক, বাবা ছিল একত্ববাদে বিশ্বাসী। সুবহানাল্লাহ কোন পৃথিবীতে কোন নবী কখনো কোনো মুশরিকের ঘরে জন্ম নেয় নাই। সমস্ত নবীরাই পুত পবিত্র ছিল, নিষ্পাপ ছিল, এবং যেই মায়ের গর্ভে আগমন করেছে, যে বাবার ঘরে আগমন করেছে, সমস্ত বাবারা কখনো কেউ আল্লাহর সাথে শিরক করে নাই। আল্লাহ দেখে দেখে এরকম একত্ববাদে বিশ্বাসী বান্দাদের ঘরে আল্লাহ নবীদেরকে পাঠাইছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি যারা বিশ্বাস করে তাদের ঘরে আল্লাহ নেক বান্দা পাঠায়। হে আমার শরীয়তপুরের বন্ধুরা রে, ইব্রাহিম নবী পৃথিবীতে আসবে। ইব্রাহিম নবীর মা একা একা স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে জঙ্গলার পাশে একটা পাহাড়ের গুহার ভিতরে চলে গেল। সূরা আরাফের মধ্যে তার ঘটনা, আনআমের মধ্যে কিছু অংশ রয়েছে। পাহাড়ের মধ্যে যাইয়া মা সন্তান প্রসব করলেন। ইব্রাহিমকে গুহার ভিতরে রাইখা গুহার মুখটা পাথর দিয়া ডাকিয়া ইব্রাহিমের মা সন্তানকে আল্লাহর হাতে তুলে দিয়ে আল্লাহর কাছে জমা দিয়ে কানতে কানতে বাড়িতে ফিরে আইসা কয়, স্বামী গো, বাদশার হুকুম অনুযায়ী ছেলে সন্তান হইছে, তাকে মেরে ফেলছি, দাপন করে আসছি, অথচ মা সন্তান মারতে পারে 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 না। ইব্রাহিমের মা সকালবেলায় সন্ধ্যাবেলায় গোপনে গোপনে ওই ঘরের মধ্যে যায়, গুহার ভিতরে যায়, যায় দেখে কোথায় থেকে জানো এই সন্তানের পাশে খানা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জান্নাত থেকে ইব্রাহিম নবীর জন্য খানা পাঠাই দিছে। সুবহানাল্লাহ। কালকে সকালে গেলেন, আরো জোরে বলেন। কেমন মা আর কেমন সন্তান, দুনিয়াতে থাকতেই জান্নাত থেকে খানা পাইয়া যায়। মারহাবা বলেন। আল্লাহ পাক ইব্রাহিম নবীর আঙ্গুলের মধ্যে এমন একটা সুস্বাদু খাবার দিয়ে দিছে, ইব্রাহিম নবী আঙ্গুল মুখে দিলে আঙ্গুল থেকে খানা বাইর হয়। আমাদের ছোট ছোট বাচ্চারা আঙ্গুল খায় না? ভাইজান আমার, দিন 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 ইব্রাহিম নবী বড় হলেন। কথাটা গোপন, কেউ জানে না, শুধু মা জানে। কে জানে? মা বাড়িতে আসে, আবার পাগলুনির বেশে স্বামীকে চোখ পাকি দিয়ে দিয়ে, বাড়িওয়ালাকে পাকি দিয়ে দিয়ে গুহার ভিতরে চলে যায়। মা, ইব্রাহিম পয়গম্বর দিন 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 বড় হয়ে গেল, বয়স হয়ে গেল 10 বছর। এরপরও ঘরে আনে না, বয়স হয়ে গেল 11-12 বছর। তাফসিরে পাওয়া যায় 16 বছর বয়স যখন হলো, সেদিন তাকাইয়া দেখে ইব্রাহিম নবীর কপাল থেকে নূরের ঝলক বাইর হয়। কিসের ঝলক? পুরা গুহা আলোকিত। মা ছেলের কপালের দিকে তাকায় বড় খুশি, নূরের ঝলক বাইরে হয়। বাড়িতে যাইয়া আমি স্বামীর শুনাইয়া দেখি, স্বামী কি বলে, স্বামী গো, ওই যাই 15-16 বছর আগে আমাদের একজন ছেলে হয়েছিল। কয় হ্যাঁ। কয় সে তো বাইসে আছে। সুবহানাল্লাহ। কও কি 15 বছর আগে ছেলে বাইসে আছে মানে?
তুমি না কইছো মেরে ফেলছ, কই শোনেন, মা জননী সন্তান বেশি হোক আর কম হোক, ল্যাংলা হোক আর কালো হোক, বোবা হোক আর সিধা হোক, মায়ের কাছে সন্তান 7,000 দন, হাজারো দোষ ডাকিয়া, হাজারো ময়লা জাড়িয়াও মা সন্তান রে বুকে নিয়া পালে। আয় কথা বলেন ঠিক কিনা? হে আমার ভাইয়েরা, এইবার মা কয় আমাদের সন্তানকে আমি মারি নাই, গুহার মধ্যে রাইখে আসছে, আমার আল্লাহ কুদরতি ভাবে তারে খানা দিয়া লালন পালন করছে। স্বামী গো, আজকে সকালবেলা যাইয়া দেখি 16 বছর বয়স পূর্ণ হয়েছে, আমাদের সন্তানের নাম রাখছি ইব্রাহিম। ইব্রাহিমের কপাল থেকে নূরের ঝলক বাহির হয়। কিসের ঝলক? আরো জোরে। চলো আমরা যাই। এইবার ইব্রাহিমকে গুহার থেকে বাইর করে আনলেন। আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, ক্বালু আতা'যাবিনা মিন আমরিল্লাহি রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত ইন্নাহু হামিদুম মাজিদ। ইন্না ইব্রাহিম লাহালিমুন আওয়াহুম মুনীব। মারহাবা বলেন না? আমার আল্লাহ বলেন, তোমরা কি জানো জগতের মানুষে আহলে বায়তের প্রতি কত মর্যাদা, কত দয়া। আমরিল্লাহি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত। আহলে বাইত বলা হয় নবী পরিবারকে। হে নবীর পরিবারের সদস্যরা, তোমাদের উপরে আল্লাহর বরকত এবং রহমত। কেমন বরকত আর কেমন রহমত! আল্লাহর নবী ইব্রাহিম ও খলিলুল্লাহ বাড়িতে আসার পরে কপালে নূরের ঝলক দেখিয়া বাবায় বড় খুশি, মাও খুশি। চিৎকার দিয়ে কথা আল্লাহু আকবার। ইব্রাহিম পয়গম্বর বড় খুশি, মা বড় খুশি, বাবা বড় খুশি। ইব্রাহিম নবী দিন 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 বড় হইতেছে। নমরুদ খবর পাইছে ইব্রাহিম নামক সুন্দর একজন ছেলে, তার কপালে নাকি নূরের ঝলক। নমরুদ ইব্রাহিমকে দেখে বড় টেনশনে পড়ে গেছে। এত সুন্দর চেহারা, তার চেহারা দেখা না জানি মানুষ আমার ভক্ত না হইয়া ইব্রাহিমের ভক্ত হইয়া যায়। আল্লাহ পাক বলে, ইব্রাহিম আপনি আপনার কাজ শুরু করেন। আপনার কাজ বলেন। নবী রাসূলদের কিছু কাজ আসেনি? সমাজের আলেম ওলামা ইমাম সাহেবদের কিছু কাজ আসেনি? শুধুমাত্র নামাজ পড়ানো কাজ নয়, সমাজ সংস্করণে মানুষকে ভালো পথের দিকে ডাকার জন্য ইমাম সাহেবদের কাজ। মুয়াজ্জিন সাহেব ডাইকে আনবে, ইমাম সাহেব বুঝাবে। মুয়াজ্জিন সাহেব কেমনে ডাকে? হাইয়া আলাল ফালাহ ডাকিনি? অর্থ কি? কল্যাণের দিকে আসো, ভালো কাজের দিকে আসো। পৃথিবীতে এমন কোন লোক পাবেন বাজান দৈনিক 5 বার আপনাকে 5 দুগুণে 10 বার বলবে ভালো কাজে আসো, ভালো কাজে আসো, ভালো কাজে আসো। শুধুমাত্র আপনার তারা বুনিয়া মসজিদের দিকে একটু লক্ষ্য করেন, দৈনিক 5 ওয়াক্ত নামাজে 10 বার মুয়াজ্জিন সাহেব ডাকে ভালো কাজে আসো, ভালো কাজে আসো, ভালো কাজে আসো। আর আমার আল্লাহ বলে, যারা মানুষকে ভালো কাজে ডাকে সে নিজে জান্নাতি, ওই ভালো কাজে যে আসবে তারাও জান্নাতি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাকে না? ডাকে না? হাইয়া আলাস সালাহ ডাকিনি? নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ ডাকিনি? কল্যাণের দিকে আসো।
এবারে ইব্রাহিম নবী একদিন বসে আছে, সবাই মিলে টেনশন। ইব্রাহিম নবী বসে আছে, কিরে তুই কে? আমি আল্লাহর বান্দা। আল্লাহ আবার কে? আমার আল্লাহ কোরআনে বলে দেয়, আল্লাহকে তোমরা চিনো না? ও নবী আপনি বলে দেন, কল্লুহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হাদিসে পাওয়া যায় এটাকে সূরা ইখলাস বলে। ইখলাস মানে মনের একত্বতা, মনের বিশ্বাস, মনের দৃঢ়তা। সূরা ইখলাসের মধ্যে যেই কটা আয়াত, এগুলো আল্লাহর সংজ্ঞা, আল্লাহর পরিচয়। আমার নবীজি বলেন, কোরআনুল কারীমের 10 পারা পড়লে যেই সওয়াব, সূরা ইখলাস পড়লে সেই সওয়াব। সূরা ইখলাস কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ। কোন মানুষ যদি তার বাবার কবরে পাড়ে দাঁড়িয়ে 3 বার সূরা ইখলাস পড়তে পারে রে, তার বাবার কবরে 1 খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ পৌঁছাইয়া দিবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন না, কল্লুহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার কার? আয় ইব্রাহিম, খবরদার, সাবধানে কথাবার্তা বলো। আমাদের বাপ দাদা 14 পুরুষ সবাই মূর্তি পূজা করে, তুমি আবার কোন আল্লাহর কথা কও? কয় যেই আল্লাহ তোমারে বানাইছে, যেই আল্লাহ আমারে বানাইছে সেই আল্লাহ। সুবহানাল্লাহ। কয় না, মানি না। অনেক দাওয়াত দিল, মানতে চায় না। এখন আসুন না আমরা কোরআন পাক থেকে পড়ি বাজান। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ জাআত রাসূলুনা ইব্রাহিমা বিল বুশরা। একদিন ইব্রাহিম পয়গম্বর বসে আছে, বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে প্রায় 100 বছরের উপরে। ইব্রাহিম নবী বসে আছেন, এমন সময় ইব্রাহিম নবীর ঘরের ভিতরে, হুজরার ভিতরে মেহমান আসছে। জমকালো চুলওয়ালা, দবদবে সাদা পোশাকওয়ালা, মাথায় পাগড়ি পরা, সুন্দর নুরানি চেহারা, দাড়িওয়ালা 10 জন মেহমান, ধবধবে সাদাওয়ালা মেহমানগুলো ইব্রাহিম নবীর ঘরে ঢুকছে। পুরাটা ঘর আলোকিত হয়ে গেছে, পুরাটা ঘর আলোকিত হয়ে গেছে। আর ওই মেহমানদের শরীরের খুশবুতে পুরা এলাকা সুন্দর সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। আপনার দেশে মেহমান আসে কিনা? মেহমান আসলে কি আপনারা ঘরের থেকে চলে যান নাকি? মেহমানদারি করেন না? মেহমানদারি করা নবীদের সুন্নাত। মারহাবা বলেন। কার সুন্নাত? নবীদের সুন্নাত। সালায়ে রহম। আমাদের মিশকাত শরীফের মধ্যে একটা অধ্যায় রয়েছে আলাদা, আত্মীয়তা বন্ধন মজবুত করা। আলমে আরো হয়, মানুষগুলো যখন এখনো পৃথিবীতে আসে নাই, আত্মীয়তা বন্ধন আমার আল্লাহর কুদরতি কোমরের মধ্যে জড়াইয়া ধরছে, আল্লাহর মানজার মধ্যে ধরছে কুদরতি কোমর। আমাদের ঈমান হলো আল্লাহ নিরাকার, কিন্তু হাদিস শরীফে পাওয়া যায় আল্লাহর কুদরতি কোমরের মধ্যে আত্মীয়তা ধরল। কে রে ছাইরা দে, আল্লাহ ছাড়বো না কেন? বলে একটা ওয়াদা দাও। কি ওয়াদা? যারা তোমার সাথে সম্পর্ক ভালো রাখতে চায় তারা যেন আত্মীয়র সাথে সম্পর্ক ভালো রাখে, জামাইয়ের খোঁজ খবর রাখে, মেয়ের খোঁজ খবর রাখে, বোনের খোঁজ খবর রাখে, শ্বশুর বাড়ির খোঁজ খবর রাখে, ফুপুর বাড়ি খালার বাড়ির খোঁজ খবর রাখে। যদি আত্মীয়তার খোঁজ খবর তারা রাখে, তাদের সাথে তুমি আল্লাহর সম্পর্ক থাকবে। আর যদি আত্মীয়তার খোঁজ খবর না রাখে, তুমি আল্লাহ তাদের সাথে সম্পর্ক থাকবে না। তুমি এটা ওয়াদা দাও। আমার আল্লাহ ওয়াদা দিল, যারে যা আত্মীয়তা বন্ধন পৃথিবীর মানুষকে ঘোষণা দিয়ে দিলাম, যারা সম্পর্ক ভালো রাখবে আত্মীয়তার সাথে, তাদের সাথে আমি আল্লাহর সম্পর্ক ভালো থাকবে। আজকে মাহফিল উপলক্ষে আপনাদের এই পাড়ায়, এই এলাকায় অনেক আত্মীয় স্বজন আসছে না? আল্লাহর নবী ইব্রাহিম পয়গম্বরের ঘরে মেহমান আসছে 10 জন। বলেন কয়জন? আরো জোরে। মেহমানটি কি ডকের ডকের সুন্দর সুন্দর চেহারাওয়ালা, দেখলেও মায়া লাগে। এখন আল্লাহ পাক কি বলে,
ক্বালু সালামা قال سلام فما لبث أن جاء بعجل حنيذ সূরা হুদ 12 পারায় আল্লাহ পাক বলেন এই মেহমানগুলো আইসা ক্বালু সালামা ইব্রাহিম নবীকে সালাম দিল ক্বালা সালাম ইব্রাহিম নবীও সালাম দিল সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন তাহলে মেহমান আসলে সালাম দেওয়া যায় কি যায় না? আবার বাড়িওয়ালাও সালাম দেওয়া যায় কি যায় না? এবার আমি একটা সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরো জোরে কোন আল্লাহু আকবার। কেউ যদি কাউকে সালাম দেয় তার আমল নামায় কমপক্ষে 30টা নেকি লেখা হয়। কয়টা? সালাম দিবেন, ওই যে নদীতে নৌকা যাচ্ছেন, নৌকা ক্রস হচ্ছে, আসসালামু আলাইকুম ওই নৌকাওয়ালারে দিবেন, সওয়াব আছে কিনা? এখানে আসসালামু আলাইকুম মানে আপনার উপরে শান্তি আসুক। তো নদীর মধ্যে বিপদ আপদের থেকে আপনার শান্তির দোয়া আরেকটা বন্ধুরে করতে পারেন না? উনি আবার বলবো ওয়ালাইকুম সালাম, হ্যাঁ ভাই আপনার উপরেও শান্তি আসুক, সুবহানাল্লাহ বলেন। সালাম হলো শান্তির দোয়া। কি দোয়া? এবার আপনারা বলেন এই সালামটা শুধু মেহমানরা পাবে, নিজের ঘরের লোকে পায় না? পায়। আল্লাহর হাবিব বলেন তোমরা ঘরে ঢোকার টাইমে তোমার পরিবারদেরকে সালাম দিয়ে ঢুকবে, নিজের স্ত্রীকে সালাম দিবেন, নিজের স্বামীকে সালাম দিবেন, নিজের সন্তানদেরকে সালাম দিবেন, সন্তানরা আপনাকে সালাম দিবে, নাতিকে সালাম দিবেন, নাতি আপনাকে সালাম দিবে, এগুলো শিখবে। কথা কোন ঠিক কিনা? নিজের বিবিকে সালাম দিবেন, দেন আপনারা? অনেকে মনে মনে ভাবছে রুজি করি আমি সালাম দিতাম। আপনি রুজি করেন দেখি তো সালাম দিবেন, কারণ আপনার বিবি যদি শান্তি পায়, সুখে থাকে, আপনার ঘরের কাজে বরকত হবে। সালাম হইল দোয়া। সালাম কি? আপনারা আল্লাহর কাছে করেন না আল্লাহ আমার বিবিকে তুমি শান্তি দাও, বলেন না? তো এটা আরবিতে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিবি বলবো ওয়ালাইকুম সালাম। মারহাবা কোন? হাদিস শরীফে পাওয়া যায়। হে আমার মা বোনরা ভালো করে শোনেন, যদি কোনো স্ত্রী ঘরের মধ্যে অপেক্ষা করে স্বামীর জন্য, স্ত্রী যদি চাহিদা মতো একটু সাজগোজ করে অপেক্ষা করে, মাথার চুলগুলো আশ্রয় একটু পরিপাটি অবস্থা থাকে, স্বামী নদীর থেকে কাজ করে বাড়িতে আসলো, জমিন থেকে কাজ করে বাড়িতে আসলো, অথবা যেখান থেকে স্বামী ঘরে আইসা স্ত্রীর সৌন্দর্য দেখে যদি স্বামী একটা মুচকি হাসি দেয় রে, নবীজি বলেন স্বামীর মুচকি হাসি দেওয়ার সাথে সাথে ওই স্ত্রীর জীবনের সগীরা গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। হে আমার ভাইয়েরা, মা বোনরা যখন বলবে আলহামদুলিল্লাহ স্বামী গো আপনার মুচকি হাসিতে আমার গুনাহগুলি মাফ হয়ে গেল, আমার নবীজি বলেন হে পৃথিবীর মহিলারা শোনো, যদি তোমরা 4টা আমল করতে পারো, 4টা কাজ করতে পারো। কোরআন শরীফ কি শুধু পুরুষের জন্য না মহিলার জন্য? মহিলা পুরুষ উভয়ের জন্য। আমার নবীজি বলেন যদি কোনো মহিলা 4টা কাজ করতে পারে, জান্নাতের যেই কোনো দরজা দিয়া ওই মহিলা জান্নাতে যেতে পারবে, খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে দেখা করতে পারবে, কেউ তাকে বাধা দিবে না। 4টা আমল যদি করতে পারে, একটু জবানটা বড় করে এখন আল্লাহু আকবার। কয়টা? কয়টা কাজ? সবাই কোন কি কি কাজ শোনেন। নাম্বার 1, ওই ইমানদার মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে। কয় ওয়াক্ত? এরে বাচ্চারা, ব্যাপারটা কি? ব্যাপারটা কি? ওই মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলেন নামাজ কয় ওয়াক্ত? বছরে নামাজ আসে, বলেন না? প্রতিদিন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? যদি মহিলা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে ডেইলি, এরপরে রমজান মাস আসলে রোজা রাখে, কয়টা গেল? 2টা। 3 নম্বরে
যদি পর্দা মতো চলে, 4 নম্বরে যদি স্বামীর খেদমত করে, এই 4টা আমল যদি কোনো ইমানদার মহিলা করে গো, জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, কেউ তারে বাধা দিবে না। মারহাবা কোন। এখন আসেন, এটা তো মহিলাদের কথা কইলাম, স্বামীর খেদমত, মারহাবা কোন না। এবার মহিলার বিষয় নবী কি বলে? মহিলা গো, এমন একটা কাজ আছে গো, যদি তুমি ওই কাজটা জীবনে একবারও করতে পারো, সারা দুনিয়া যত জায়গা চন্দ্র সূর্যের আলো পড়ে, তত জায়গার মাটি দোয়া করে, আল্লাহ তুমি এই মহিলাটাকে মাফ করে দাও, এই মহিলাটারে কবুল করো। সারা পৃথিবীর মাটি দোয়া করে ওই মহিলার জন্য। কোন মহিলা? যেই মহিলা স্বামী মসজিদে যাবে, স্বামী নামাজ পড়বে, এই আশা করে স্বামীর একটা জামা সুন্দর করে ধুইয়া দিবে, যেই জামাটা পরে স্বামী নামাজ আদায় করবে। কোন স্ত্রী যদি কোন স্বামীর একটা জামা জীবনে ধুইয়া দেয়, একবার ধুইলেই সারা দুনিয়ার মাটি তার জন্য দোয়া করে, আল্লাহ এই মহিলাটা স্বামীর খেদমত করেছে, স্বামীর জামা ধুইয়া দিছে, আল্লাহ তুমি তার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। এখন আসেন বাজান, একটা জামা ধুইলে যদি এত বরকত হয়, যেই মহিলা সারা জীবন স্বামীর জামা কাপড় ধুইয়া দেয়, ওই মহিলার বরকত আছে না নাই? আমার নবীজি বলেন, কোন মহিলা যদি মারা যায় আর স্বামী যদি তার উপর রাজি থাকে, সে জান্নাতি। সুবহানাল্লাহ। সে কি? আর আমাদের দেশে বর্তমান মহিলা মারা গেলে স্বামীকে একটা বালা গেছে, একটা বিপদ গেছে, কথা কোন ঠিক কিনা বলেন? বর্তমান নারীরা আমাদের জন্য নেয়ামত না কেয়ামত? ও কেয়ামত বেলে। আজকে মনে বাড়িতে যাওয়ার আশা ভরসা নাই, এখানতে ডাইরেক্ট নদীতে যাবেন আল্লাহ যা করে। মা বোনরা নেয়ামত, মা বোনরা কি মারহাবা বলেন। শোনেন, যে যত রকমই বলি, যার যার জায়গায় তার তার দায়িত্ব। আমি আর আপনি, আমি চাকরি করতে মাদ্রাসা চলে গেছি, ছেলে মেয়ে পড়াইতেছি, আমার টেনশন ওখানে। মা বোনদের ঘরের কিন্তু কাজ কম না, রান্না বান্না করা, ঘর গুছানো, বাচ্চাদের দেখাশোনা করা, বাচ্চাদের লেখাপড়ার ব্যবস্থা করা, আবার আপনার জন্য খানা রেডি করা, আপনার কাপড় চোপড় ধোয়া, আপনার খোঁজখবর নেওয়া, আবার আপনার সকালে বাড়ির থেকে গেছেন, সন্ধ্যা পর্যন্ত একবার দুইবার ফোন করে খবর না নিলে বাড়িতে এসে আবার খোঁটা দেন, একবার তো খবরও লইলে না। কথা বলেন। এইভাবে সব দিকে গুছিয়ে রাখতে হয় ঘরের নারী। এই কথা বলেন ঠিক কিনা? এজন্য যার যার জায়গায় তার তার দায়িত্ব আছে না নাই? যেই ঘরের স্বামী আর স্ত্রী উভয়কে সম্মান দিয়ে কথা বলতে পারে, ইজ্জত দিয়ে কথা বলতে পারে, মোহব্বত দিয়ে দিন যাপন করতে পারে, আল্লাহর খাস রহমত ওই সংসারে পড়ে। আর যেই সংসারে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য থাকে, ঘরের মধ্যে ঝগড়া থাকে, ওই সংসারে 5 হাতে রুজি করবেন, কাজ হবে না, বরকত পাওয়া। এই কথা বাস্তব কিনা বলেন? এখন আসেন বাজান, সময়ের দিকে তাকিয়ে কথা বলছি। পীর সাহেব হুজুর আয়েশা দোয়াগির হিসাবে দোয়া করবেন, আখেরি কথা বলবেন। ইব্রাহিম পয়গম্বরের ঘরে মেহমান আইছিল কয়জন? সবাই বলেন আরো জোরে। 10 জন। ইব্রাহিম নবী সালাম বিনিময় করল। ইব্রাহিম নবী বাড়ির ভিতরে গেল, যে কি করে, বিবি গো তাড়াতাড়ি আসো। বলে কেন? ফামালাবিসা আন জাআ বিইজলিন হানিজ। ইব্রাহিম নবীর পালক গরু, পালা গরু, বেশি বয়স নয়, কম বয়স নয়, মধ্য বয়সের একটা তরু তাজা দামড়া গরু দইরা বিবিরে ডাকে, বিবি গো এদিকে আসো। বিবির নাম হলো সারা। কি নাম? আরো জোরে কন। এবার তাড়াও, তাড়াও, এই সরো। চতুর্দিকে যে বাচ্চা, আমি বুঝি না আপনাদের কেন এমন করে। 2-1 গার্ডিয়ান কি এরকম নাই যে বাচ্চাদেরকে থামাইয়া দেওয়ার মতো? আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো, আমিন বলেন। আমাদের এখানে বরকত আসুক আমরা চাই না? চাইনি?
আল্লাহ বলে ফাইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনের তাফসির শুরু হয়ে যাবে, তেলাওয়াত শুরু হয়ে যাবে, তোমরা নীরব থাকো, চুপ করে বসে থাকো, আশা করা যায় রহমত আসবে। কি আসবে? ডিস্টার্ব থাকলে আর রহমত আসে না। ডিস্টার্ব থাকলে রহমত আসে না। আপনার নদীর মধ্যে যখন মাছ ধরতে যাবেন, মাছের একটা জো আছে, জো মতো যদি লাড়া পড়ে এই মাছ ফিরে গেলে আর ফিরে পাওয়া। রহমতের একটা জো আছে বাজান, একটা টাইম আছে। আল্লাহ তুমি আমাদের উপর খাস রহমত নাজিল করো। সবার দরকার নাই মনে রহমত, আল্লাহ খাস রহমত নাজিল করো। আজকের এই রহমতের দ্বারা রিজিকের মধ্যে বরকত দাও, কামাই রোজগারের মধ্যে বরকত দাও, আমাদের সন্তানদের হায়াত বাড়ায়া দাও, নদী ভাঙ্গন থেকে এলাকাকে হেফাজত করো। আজকে এক ভাই বলল, আইসা খুব খারাপ লাগছে, আমি অল্প বয়সে দেখলাম আমাদের বাড়ি 8-10 বার ভাঙছে। একজন বাড়ি যদি 8-10 বার ভাঙ্গা বিভিন্ন জায়গায় নিতে হয়, সে আর কি করতে পারে? একটা ঘর ভাঙ্গা আবার নেওয়া কত খরচ, কত কষ্ট। এ কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান আল্লাহ যেন হেফাজত করে, আমিন বলেন। হে আমার ভাইয়ারাম, ইব্রাহিম পয়গম্বর বাড়িতে যায়, কয় বিবি সারা এদিকে আসো। কি বলে? গরুটা ধরো, জবাই করব। সারাই বলে, স্বামী গরু জবাই করবেন? এত বড় গরু? কারণ কি? মেহমান আসছে। সুবহানাল্লাহ কর। কি আসছে? কয়জন? ইব্রাহিম নবী কে জবাই করব। সারা কো, স্বামী গো আপনার বিরোধিতা জীবনে করি না, আমি আপনার খুব ভক্ত, কখনো তর্ক করি না, কিন্তু যদি একটু বলতেন মেহমান 10 জনে কি একটা গরু খাইতে পারবে? ইব্রাহিম পয়গম্বর বলে, খাইতে পারো কার না পারো গো সারা, গরু জবাই করতে হবে। মেহমানগুলো দেখতে বড় মায়া লাগে, কি সুন্দর চেহারা। দিলে জবাই কইরা পুরা গরু, জবাই কইরা গরুটাকে আমরা যেভাবে গোটা মুরগিকে পরিষ্কার করে গোটা মুরগি বুনা করে জামাইয়ের সামনে দেই, আপনাদের দেশের নতুন জামাই নতুন ব্যয়কে গোটা মুরগি খাওয়ায় কিনা? কথা বলেন। প্লাস্টিক না দেশি? সিধা মুরগি না সালাক মুরগি? সিধা মুরগি আছে না, কিছু কিছু আছে সালাক, দৌড়াইয়া ধরা যায় না, কিছু আছে সিধা মুরগি বয়া থায়। এ কথা কন। জামাইকে যদি সালাক মুরগি খাওয়ায়, জামাই খুব খুশি, শাশুড়ির প্রশংসা করে, গোটা মুরগিটা আমাকে খাওয়াইল। আমার আল্লাহ বলে, ইব্রাহিম নবী 10 জন মেহমানের জন্য গোটা গরু বড় একটা কড়াইয়ের মধ্যে লইয়া কড়কড়া মসমসা বাজি কইরা গোটা গরুটা বড় একটা দস্তরখানা দিয়া দরাদরি কইরা 10 জন মেহমানের সামনে দিয়া কয়, ও মেহমানরা খান, কড়কড়া বাজি মসমসা বাজি খাইতে বড় ভালো লাগবে। ইব্রাহিম নবী মেহমানদের সামনে গরুটা দিয়ে ভিতর বাড়িতে গেলেন পানি আনার জন্য, অন্যান্য কিছু আনার জন্য। আল্লাহ পাক বলেন, ফালাম্মা রাআইদিয়াহুম লাতাসিলু ইলাইহি নাকরাহুম ওয়া আওজাসা মিনহুম খিফা। ইব্রাহিম নবী আয়েশা দেখে এইভাবে বগল নিচে হাত দিয়া মেহমানরা বৈশা রয়েছে, খানা খায় না, গরুর দিকে হাতও বাড়ায় না, লা তাসিলু ইলাইহি, হাতটা সামনের দিকে দেয় না। ফালাম্মা রাআইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকরাহুম, খানাটা মনে অপছন্দ মনে করে, মনটা কেন জানি একটু বেজার করে। মেহমানরা বসে আছে, ইব্রাহিম নবী কা মেহমানরা গো খান না কেন? আমরা খাই না। সুবহানাল্লাহ। এদিকে সারায় মাছ দরজা দাঁড়ায় আছে। আমাদের দেশে মেহমানকে আগ দরজায় খানা দিলে মা বোনরা মাঝে মাঝে মাছ দরজা আইসা দাঁড়াইয়া অপেক্ষা করে কিছু লাগবে কিনা, ডাকে কিনা, ঠিক কিনা? কি বলে না বলে কিছু শোনার চেষ্টা করে। এখন হজরতে ইব্রাহিম নবীর বিবি সারা মাছ দরজা দাঁড়াইয়া অপেক্ষমান, দেখি না স্বামী কিছু বলে কিনা, আরো কিছু লাগবে কিনা। মেহমানদের কথা
শুনে ওদিকে সারা বড় আশ্চর্য। এই মেহমানরা বলে খাবেন না কেন? কয় না আমরা খাবো না। ইব্রাহিম নবী বলে ও মেহমানরা, আমি নিজে হাতে রান্না করেছি, আমার বিবি সহ রান্না করেছি। বুঝেছি গো, আপনাদের চেহারায় বোঝা যায় আপনারা বেনামাজির হাতের রান্না খান না, বেপরদানের হাতের রান্না খান না। হে মেহমানরা, আমার বিবি সারা বেনামাজি নয়, বেঈমান নয়, বেপরদা নয়, আমিও বেনামাজি নয়, আমি মানুষের হক নষ্ট করি না। আমাদের ইনকাম সম্পূর্ণ হালাল, আমাদের চলাফেরা সম্পূর্ণ হালাল, আপনাদের ইবাদতে কোনো ক্ষতি হবে না। একটু যদি খাইতেন। তখন ওনারা বলে ক্বালু লা তাখাফ ইন্না উরসিলনা ইলা কওমি লূত। দশজন মেহমান নায়িকা কোন? হে ইব্রাহিম, লা তাখাফ, আপনি ভয় পাবেন না, আমরা সত্য কথা বলি। কি সত্য কথা? ইন্না উরসিলনা ইলা কওমি লূত, আমরা তো কওমে লূতের কাছে আসছি, কওমে লূতের কাছে আমরা আগমন হয়েছি। আসলে আপনি মনে করছেন আমরা মানুষ, আমরা কিন্তু নূরের ফেরেশতা। তো ফেরেশতা হইলে কি হয়েছে? ক্ষুধা কি লাগে নাই? কত কষ্ট করে গরুটা বাজি করলাম, একটু খান। ফেরেশতারা কয় ও নবী ইব্রাহিম, আমরা তো মুখ দিয়া খানা খাওয়া লাগে না। ইব্রাহিম পয়গম্বর বলে আপনাদের কি ক্ষুধা লাগে না? আপনারা কিভাবে ক্ষুধা নিবারণ করেন? এই ফেরেশতারা ডাইকা বলে হে ইব্রাহিম নবী গো, আমাদের দুই বেলা ক্ষুধা লাগে, সকালবেলা আর সন্ধ্যাবেলা। তো কি খান? বলে আমরা মুখ দিয়া খানা খাই না, এক বেলায় আল্লাহর নামের তসবিহ পড়ি গো, আরেক বেলায় আখেরি পয়গম্বরের দরুদ শরীফ পড়ে। আল্লাহর তসবিহ আর নবীর দুরুদে আমাদের ক্ষুধা নিবারণ হইয়া যায়। ইসলামের ঢঙ্কা, ওই দেখো ইসলামের ঢঙ্কা, শব্দ শোনা যায় রে। নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয় রে, নবীর দিনে আয় মুসলমান, নবীর। ওই দেখো ইসলামের ঢঙ্কা, ওই দেখো ইসলামের ঢঙ্কা, শব্দ শোনা যায় রে। নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয় রে, নবীর দিনে আয় মুসলমান, নবীর। সত্য করে বলেন, রমজান মাসে যারা রোজা রাখে, শত কাজ করলেও তাদের খানার খবর থাকে না, তাদের মনটা থাকে রোজার কারণে আল্লাহর দিকে। এই কথা বলেন ঠিক কিনা? যেমন পুরা রমজান মাস আমি তাফসীরুল কোরআন মাহফিল শোনাই আপনাদের দোয়ায়, পুরা রোজা, এক বছরটা আরেক বছর আগে লেখা হয়ে যায়। তো রমজান মাসে দুপুরবেলা জোহর নামাজ পড়ে তাফসীর শুরু হয়, আসর পর্যন্ত তাফসীর মাহফিল চলে। তা আমি দেখছি আমার দিনটা খুব ভালো চলে। জোহরের আগের থেকে গাও গোসল দিয়া নামাজ পড়ে তাফসীরের জন্য রেডি, কিতাব কান্দলে তাফসীরের স্টেজে উঠলাম। তাফসীর মাহফিল করতে করতে আসরের আজান হলো, আজান দিয়ে নামাজ পড়ে বাসায় আসতে আসতে ইফতারের টাইম হলো। দিনটা যে চোখের পলকে চলা যায়, খানার কোনো খবর। এটা একদম সহজ, একদম। আরেকটা কথা আপনারা খেয়াল করবেন, রোজা ছাড়া আপনি তিন বেলা খাইতে যাইতে আইতে যতটুকু কাজ হয়, রোজার মাসে আপনি একটানা সকাল 8টা থেকে দুপুর পর্যন্ত কাজ করেন, দেখবেন কাজে আরো বরকত হয়েছে। খানার কোনো টেনশন নেই, খানার কোনো টেনশন থাকে না। এবার আপনারা বলেন, এমন রহমতি রোজা রাখা দরকার আছে না নাই? আরো জোরে বলেন। বহুত লোক আছে দেখবেন আপনাদের চরে, স্টেশনে, বিভিন্ন ঘাটের মধ্যে সারা বছর দোকানের মধ্যে ফদ্দা দেয় না, রোজার মাস আইলে ফদ্দা দেয়, ঠিক কিনা? হের বাড়িতে ফদ্দা নাই, বাড়িতে ফদ্দা নাই, দোকানে ফদ্দা। আরে কথা কয় না, আর ঠিক কিনা বলেন? এই জন্য আপনারা সাবধান থাকবেন, নামাজ 5 ওয়াক্ত পড়তেই হবে, রমজানের রোজা রাখতেই হবে। এই কথা কোন ঠিক কিনা?
আমার ভাইয়ারা বন্ধুরা, ইব্রাহিম পয়গম্বর দেখতেছে আশ্চর্য কথা, গরু জবাই করলাম খাইব ডাকে। সুবহানাল্লাহ কোন এই মাহফিলে কি তাবারক আছে নাকি? মাশাআল্লাহ, এখানে বলে আছে, এখানে বলে কি আছে? ইব্রাহিম নবীর গরু। মারহাবা কর না। নবীদের রান্নার মধ্যে বেশ বরকত আছে কিনা? যেমন আমি একটা উদাহরণ দিই। একদিন আম্মা আয়েশা সিদ্দিকা বলে নবীজি রাষ্ট্র চালাইতেন, আবার ঘরের কাজও করতেন। ঘর পরিষ্কার, ঘর ঝাড়ু দেওয়া, কাপড় চাপড় গুছানো, রান্না বান্না, কুড়া কাটা, ধোয়া ফালি, এগুলো নবী শরীক হইতো বিবির সাথে। মারহাবা কন। ঘরের মধ্যে কাজ করা নবীদের সুন্নাত। আজকে মা বোনরা ফাওয়ার পাইতে আছে, ফাওয়ার যে হুজুরে কয়ে গেছে আমার লগে একটু কাম কাজ করতেন, এটা সুন্নাত। তারপর যদি আমনে কন হুজুরে এটাও কইছে আমার লগে নদীতে নৌকা বাহন লাগবো, তাহলে কিন্তু মান সম্মান গেছে। এই কথা বলেন ঠিক কিনা? ঘরের মধ্যে কাজ করা সুন্নাত, একটু করবেন। মনে রাখবেন সারাদিন আপনার বিবি সংসারে কাজ করে যেরকম ক্লান্ত হয়ে যায়, যদি আপনি বিকালে এসে একটু সহযোগিতা করেন 2 মিনিট, একটু ঝাড়ুটা নিয়ে যদি ঘরটা একটু ঝাড়ু দেন, দেখবেন সারাদিনের কষ্ট বিবির শেষ হয়ে গেছে। বিবি গো মাশাল্লাহ, স্বামী পাইছি একখান হীরার টুকরা, শুধু বিড়ি খায়, আর কোনো দোষ নয়, শুধু কি খায়? হীরার টুকরা। এবার আপনারা বলেন আমার নবীর বিবি আম্মা আয়েশা সিদ্দিকা জান্নাতি কিনা? আমাদের মা উম্মুল মুমিনিন। মারহাবা বলেন। উনি বলে একদিন আমি রান্না করতেছি, নবী আয়েশা বলে তুমি একটু আউগাইয়া দাও, আজকে তুমি হইবা যুগালি, আমি হব আসল রান্নাকারী। তো নবী রান্না করলেন, তরকারির মধ্যে এমন খুশবু, এমন গ্রান বাইর হইছে রে, চতুর্দিকের ঘর থেকে মানুষ বাটি নিয়ে আসতেছে আয়েশা সিদ্দিকার ঘরে। এত সুগন্ধ আজকে তরকারির, আমগরে একটু দাও, আমাকে একটু দাও। এই ঘরের থেকে ওই ঘরের থেকে তরকারির জন্য আসতেছে। আমার নবী কো আয়েশা, আয়েশা কি করবা? পাতিল ছোট একটা কাজ করো, বড় পাতিলে ডালো, পানি ডালো, পানি ডালো, পানি ডালো। সুবহানাল্লাহ। পানি ডালো, তরকারি ঝোল বাড়াও, ঝোল বাড়াও, ঝোল আরো বাড়াও। পানি ডালতেছে, ঝোল বাড়াইতেছে, পানি ডালতেছে, মানুষকে দিতেছে, যত দিতেছে কমে না, খুশবু কমে না, স্বাদ কমে না। আয়েশা গো কেমনে কেমনে রান্না? আমি তো রান্না করি নাই, রান্না করছে নবী রহমাতুল লিল আলামিন। সর্বগুণের গুণী আমার নবী, সর্বগুণের গুণী। আল্লামা শেখ সাদী বলেছেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। বালাগাল উলা কশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি, এটা হলো আরবি ভাষা, বাংলা শোনেন। বালাগাল উলা, তিনি উঠেছেন অনেক উপরে, বিকামালিহি, নিজের যোগ্যতার দ্বারা। নবী অনেক ঊর্ধ্ব আকাশে গিয়েছেন, অনেক মর্যাদার উপরে উঠেছেন নিজের যোগ্যতার দ্বারায়। কাশাফাদ দুজা বিজামালিহি, নবীর সৌন্দর্যের কারণে অন্ধকার আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। হাসানাত জামিউ খাসালিহি, নবীর সমস্ত খেসাল, সমস্ত বৈশিষ্ট্য ছিল উত্তম। কেমন? রাষ্ট্র পরিচালনার নিয়ম ছিল সুন্দর, লেনদেনের নিয়ম ছিল সুন্দর, আচার আচরণের নিয়ম ছিল সুন্দর, কথাবার্তার নিয়ম ছিল সুন্দর, রান্না বান্নার নিয়ম ছিল সুন্দর, সংসার গুছানোর নিয়ম ছিল সুন্দর। ওয়াদা বরখেলাপ করতো না, আমানতদারিতা ছিল নবীজির মধ্যে। মুসলমানদের সাথে ভালো আচরণ, কাফেরদের সাথে ভালো আচরণ, ইহুদি খ্রিস্টানদের সাথে ভালো আচরণ, গরিব দুঃখী দরদি, গরিবের প্রতি ভালো আচরণ, মুরব্বীদের প্রতি সম্মান, বাচ্চাদের প্রতি স্নেহ। টোটাল কুল কায়নাতের জন্য আল্লাহ পাক বলে রাহমাতাল লিল আলামিন। আমার নবীর সব দিক ছিল সুন্দর। হাসানাতু জামিউ খাসালিহি, নবীর সব দিক ছিল অতি উত্তম। আমাদের কোনো দিক থাকে ভালো, কোনো দিক ত্রুটি। যেমন নামাজ পড়ে, রোজা রাখে না, রোজা রাখে, নামাজ পড়ে না। আবার নামাজ রোজা ঠিকঠাক আছে, মিথ্যা কথা বলে, আবার সত্য বলে, মাঝে মাঝে সুদ খায়, সুদ খায় না, মাঝে মাঝে ঘুষ খায়, সুদ ঘুষ না খাক আরেকজনের জায়গা দখল করে। অর্থাৎ কোনো না কোনো দিকে আমাদের একটু ত্রুটি থাকতে পারে। কিন্তু শেখ সাদী বলেন হাসানাতু জামিউ খাসালিহি, আমার নবী কোন দিকে দোষ নাই, ত্রুটি নাই, নবীর সব দিক ছিল সুন্দর।
নবীর সব দিক সুন্দর। এই জন্য আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। মারহাবা কোন। কেন? আল্লাহ পাক বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও আমার হাবিব আপনার চরিত্র মহান চরিত্র। আমাদের চরিত্র কিন্তু মহান না, চেয়ারম্যান সার্টিফিকেট দিছে আমার জানা মতে লোকটা ভালো, দেয় না? কথা কয় না। আমার জানা মতে তার চরিত্র ভালো, চেয়ারম্যান সার্টিফিকেট। আসলে কি কথাটা ঠিক নেই? বাংলাদেশে খারাপ লোক আসেনি? কথা কয় না। একজনও খারাপ লোক নাই। যদি বাংলাদেশে সবাই ভালো হয় তো আলুর কেজি কেমনে 80 টাকা হয়? কথা ঠিক কিনা? খারাপ লোক আছে কিনা কন? বাংলাদেশে সবাই যদি ভালো হয় তো বিদেশে এত বিল্ডিং কেমন বাংলাদেশের মন্ত্রী এমপি গো? এই কথা কয় না। সবাই কি ভালো? কিন্তু সার্টিফিকেট ঠিকই দেয়। আমার জানা মতে লোকটা ভালো, আমার জানা মতে লোকটা ভালো। আমাদের সার্টিফিকেট সত্য হতে পারে, মিথ্যাও। আল্লাহ যে সার্টিফিকেট দেয় কোরআন দ্বারা, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনার চরিত্র শুধু ভালো না, আযীম মানে মহান চরিত্র। সুবহানাল্লাহ। নবীর চরিত্র মহান। চরিত্র কি? মহান চরিত্র। আল্লাহ কোরআনের সাথে বলছে আযীম, আরশের সাথে আযীম, আল্লাহর সাথে আযীম। নবীর চরিত্রের সাথে বলছে খুলুকিন আযীম। আরশ যেমন মহান, কাবা যেমন মহান, হে নবী আপনার চরিত্র মহান। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আমরা। খুশি কিনা? জোরে বলেন খুশি কিনা? এখন মেহমানদের গরুর কি অবস্থা হবে শুনতে চান? সামনে একটু বেশি কষ্ট হয়, বেশি কষ্ট হয়। একটু ভালোবেসে মহব্বতে আল্লাহুম্মা সাল্লি মারহাবা ওয়া আলা আলি। আবেদন আসছে হুজুর, শুধু তফসির করলে না, মাঝে মাঝে একটু গজল কইতে বহনসেননি খবর, শুধু গজল কইতে। হায় হায় হায়, কি কইবেন নাকি? তা কইবেন, টাইমে টাইমে আইলে একটু শোনামো। আগে আসল কথাটা শুনি। আল্লাহ কবুল করো, কামিন কন। মেহমান কয়জন? গরু কয়টা? কার দরবার? ইব্রাহিম নবীর। মেহমানরা কি মানুষ না ফেরেশতা? ফেরেশতারা কিসের তৈরি? জোরে বলেন। এখন আসেন আসল মাসালার মধ্যে। আলেম ওলামারা স্টেজে আছেন, এলাকাবাসীকে সাক্ষী করে রেখে যায় আল্লাহ পাকের নূরের ফেরেশতা, নূরের বডি। ইব্রাহিম নবী মানুষ মনে করে গরু জবাই করে দিছে, মনে করছে মানুষ। এখন আপনারা বলেন, যে আল্লাহ 10 জন নূরের ফেরেশতার বডির উপরে মানুষের রূপ রং দিয়া পাঠাইয়া দিতে পারে, ওই আল্লাহ একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের বডির উপরে মানুষের রূপ দিতে পারে কি পারে না? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ পাকের কোরআন, কদ জাআকুম মিনাল্লাহি নূর। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যিনি আসছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হইল নূর। উনি কি? এই আয়াতের তাফসীর বললেন, তাফসীরে জালালাইন শরীফের মধ্যে 97 পৃষ্ঠা পাওয়া যায়। ইমাম জালালউদ্দিন সিয়ুতি বলেন, ওয়া হুয়া মুহাম্মাদুন ইয়ানি নূরুন, কামান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নূরের তৈরি। আল্লাহ পাক ওনাকে নূর দিয়া সৃষ্টি করছে। ইমাম জালালউদ্দিন সিয়ুতি বলে নূর। মারহাবা বলেন। আমরা কি বলি? কি বলি? কি বলি? নূরের নবী। কিসের নবী? খবরদার, নবীকে আমার মতো সাধারণ মানুষ বলা যাবে না। আমরাও মানুষ, নবীও মানুষ। আমরা শুধু মানুষ, নবী নূরের মানুষ। নবী কিসের মানুষ? অতুলনীয় বাশার, যার সাথে পৃথিবীর কারো কোনো তুলনা চলে না। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, একদিন আমি দেখলাম নবী জুতা সেলাই করে, নবীর ঘাম মোবারক কপাল থেকে ফোঁটায় ফোঁটা মাটিতে পড়ে, যত ফোঁটা মাটিতে পড়ে নূরের টুকরা হয়ে যায়। সাহাবায়ে কেরাম আমার নবীর দেহ মোবারকের জামা নিয়া ফানি দিয়া দুইয়া গামের পানি বোতলে লইয়া বাড়িতে নিতেন। বাড়িতে নিলে বিবিরা বলতো, এত সুন্দর আতর পাইলেন কই? আরে আতর কোথায়? নবীজির জুব্বা মোবারকের দোয়া পানি। আমাদের জুব্বা দোয়া পানি তো দুর্গন্ধ হয়,
2 দিন 4 দিন জামা না দিলে দুর্গন্ধ হয়ে যায়, গামের গন্ধ। রাসূল পাকের গামের মধ্যে ছিল মেসকো আম্বরের চাইতেও খুশবু। আমার নবী রাস্তা দিয়ে সকালবেলা যাইতেন, সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তা নবীর দেহ মোবারকের খুশবু থাকতো। কাফেররা পর্যন্ত বলতো আজকে মনে ওই রাস্তা দিয়ে মোহাম্মদ গেছে, কেমনে বুঝছো? দেখো না কেমন খুশবু। ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়। ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়। মাটির কপালে খোলে গেল রে আমার নবীজির কারণে রে। মাটির কপাল খোলে গেল রে আমার নবীজির কারণে রে। আমার নবীর কারণে বলেন মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে। বলয় মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে। আমার নবীর কারণে বলে না আমার নবের রওজার কিনারে হযরত আবু বকর আছে রে। আমার নবীর রওজার কিনারে হযরত আবু বকর আছে রে। শুধু নবীর খেদমতের কারণে, শুধু নবীর খেদমতের কারণে বলেন মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে। বলয় মদিনার মাটি রে, মারহাবা, তুই যে রে। আমার নবীর আমার নবী আসেন মদিনায়, এই মনটা শুধু যাইতে চায়। আমার নবী আসেন মদিনায়, এই মনটা শুধু যাইতে চায়। একবার গেলে নবীর দরবারে অন্তর শীতল হইয়া যায় রে। একবার গেলে নবীর দরবারে অন্তর শীতল হইয়া যায় রে। আমার নবীর কারণে বলে না মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে। বলয় মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে। আমার নবীর কারণে বলে না মদিনা যাওয়ার ইচ্ছা আছে কিনা? নবী বলেন যেই ব্যক্তি মদিনা যায় মারা যাবে সে জান্নাতি, মক্কায় মারা গেলেও জান্নাতি। শুধু তাই নয়, মক্কা মদিনার মাঝখানে 350-400 কিলো রাস্তা। এই মক্কা মদিনার মাঝখানেও যদি কোনো হাজী সাহেব মারা যান, নবী কো সেও জান্নাতি। যারা মক্কা যাবে তারা মক্কাও যাবে, মদিনা শরীফও যাবে। নবী বলেন মানজারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যেই ব্যক্তি জীবনে একবার আমি নবীর জিয়ারত করবে, কাল কিয়ামতের ময়দানে আমি তার সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে।
আমার নবী বলেন মা বাইনা বাইতি ওয়া বাইনা মিম্বারি রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আমার ঘর এবং আমার মিম্বরের মাঝখানে জায়গাটা হলো বেহেশতের টুকরা। সুবহানাল্লাহ। নবী বলেন হাউজি আলা মিম্বারি, নবী বলেন মিম্বারি আলা হাউজি, আমি নবী যেই মিম্বরে খুতবা দেই স্বর্ণের মিম্বর মদিনা শরীফে, মিম্বরটা কোথায় তোমরা জানো নি? আমার নবী কয় মিম্বারি আলা হাউজি, এই মিম্বরটা হলো হাউজে কাউসারের উপরে। সুবহানাল্লাহ। হাউজে কাউসার মদিনায়, কোথায়? মদিনায়। নবীও মদিনায়, আল্লাহর বন্ধু মদিনায়। ইমানদারের হজের কাবা মক্কায়, ইমানদারের ইমানের কাবা মদিনায়। সুবহানাল্লাহ। এই কথা কোন ঠিক কিনা? আমরা মক্কাও যাব, মদিনা শরীফও যাব। যারা বলবেন মদিনা যাওয়ার দরকার নাই, বুঝবেন তার ইমান নাই। একদম কথা ক্লিয়ার, কোনো ভেজাল কথা না। মদিনা যাওয়ার দরকার নাই, বুঝবেন তার কি নাই? ইমান। যিনি ইমান শিখাইলেন ওনার কাছে যাইতাম না, তোর বাপের কাছে নিয়ে যাইতাম। হ্যাঁ, কথা কোন ঠিক কিনা? ভাই সাহেব আমার, এখন কি হলো? ইব্রাহিম পয়গম্বর বলে বড় আফসোস, গরু জবাই করলাম, খাইলেন না, খাইব ডাকে, খাওয়েন না, লোকের অভাব নাই। মারহাবা কর। এখনো তো মাহফিলে লোক কত আছে দেখেন, তবারকের টাইমে কিছু বাড়তে পারে, কথা কয় না। খানার লোকের কোনো অভাব, কিছু কিছু নতুন নতুন, কিছু কিছু নতুন নতুন শ্রোতা দোয়ার পরে আইসা লাইনে বসে, কথা কন না। তখন কি দোয়ার জন্য আইছে না তাবারুকের জন্য আইছে? নামের আগে আশেকে রসুল, পরে দেয় আশেকে তাবারুক। এই কথা কন ঠিক কিনা? হে আমার ভাইয়েরা, এইবার কি হলো? আল্লাহ পাক বলেন যখন এই ঘটনা ঘটলো, মেহমানরা খায় না, সায়রা কি কয়? ওয়ামরাআতুহু কায়মাতুন, তার বিবি মাঝ দরজা দাঁড়ানো, কায়মাতুন মানে দাঁড়ানো, মাঝ দরজায়। ফাদাহাকাত, হা হা হা, উচ্চ সুরে হাসা আরম্ভ করলো। এই স্ত্রী, আওয়াজ দিয়ে হাসো কেন? আমি যত হাসি রাখতে চাই সবাই রাখতে পারি না। কারণ কি? স্বামী আমার মানা করছিলাম গরু যাবা কইরেন না, 10 জন মাত্র মেহমান, একটা গরু কেমনে খাবে? এখন একজনও খায় না, এই জন্য হাসি আর চাপে রাখতে পারলাম না। স্বামী আমার গোটা গরু জবাই করলো, মেহমানরা খায় না। ইব্রাহিম নবীকে মেহমান না খাইলে কি হবে? খাওয়ার লোকের অভাব হবে না। একটু চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এখন কি হলো? কত তোমরা না খাইলে আইছো কেন? আল্লাহ পাক বলেন ফাবাশশারনাহা বিইসহাক ওয়া মিন ওয়ারাই ইসহাক ওয়া ইয়াকুব। দারুণ ঘটনা রে ভাই। এই সূরা তাফসীর শোনার লাগে 7 দিন 8 দিন। আল্লাহর নবী ইব্রাহিম নবীকে কেন আইলা কেন না খাইলে? হুজুর আইসি তো অন্য কারণে। কি বলে? আপনাকে একটা শুভ সংবাদ দিতে আসছিলাম। কি শুভ সংবাদ? ফাবাশশার নাহা, হা মানে আপনার স্ত্রী, আপনার স্ত্রীকে একটা খবর দেন। কি খবর? ইসহাক। ইসহাকের কি খবর? আপনার স্ত্রীর বয়স কত? 95। আল্লাহ খবর পাঠাইছে এতদিন ছেলে মেয়ে হয় নাই, এই বুড়া কালে আপনার বিবির ঘরে ইসহাক নবী নামক একজন নবী আগমন করবে। আরো জোরে কর না সুবহানাল্লাহ। আয়াতের মূল কথা বুঝতে হবে। ফাবাশশার নাহা, বাশার মানে শুভ সংবাদ, অর্থাৎ নবীদের আগমনটাই শুভ খবর। নবীদের আগমনটা কি? নবীদের আগমন কি? শুভ খবর। শূন্য যার চেহারা কালো, তার মতো খারাপ লোক দুনিয়াতে আছে? বলেন আমাদের নবীর আগমনটা কি শুভ সংবাদ না? কথা কয় না। ঈসা আলাইহিস সালাম বলে আমি তোমাদের একটা শুভ সংবাদ দিয়ে যাচ্ছি। কি? আমার পরে একজন নবী আসবে। কি নাম হবে? ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ। তার নাম আহমদ নামে
একজন নবী আসবে, ইসমু আহম্মদ ফিস সামা মুহাম্মদ ফিল আরদ। আসমানের নাম হবে আহম্মদ, জমিনের নাম হবে মোহাম্মদ। আল্লাহ নামের মধ্যে কোনো নক্তা নাই, মুহাম্মদ নামে নক্তা নাই, আহম্মদ নামে নক্তা নাই, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে নক্তা নাই, মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে কোনো নক্তা নাই। আল্লাহ নিরাট, আল্লাহ নবীকে বানাইলেন নিরাট, আল্লাহ বেজাল মুক্ত, নবীকে বানাইলেন ত্রুটি মুক্ত। সুবহানাল্লাহ। আর জোরে কান্না সুবহানাল্লাহ।